আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ক্লাস 8 এর ইংরেজি বইয়ের আরেকটি টপিকে, যেখানে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, which is 6.4.1। একটা টেক্সট দেওয়া আছে, আমরা এখানে টেক্সট নিয়ে আমরা ইন ডিটেলস জানবো। তো আমরা প্রথমেই প্রশ্নটা পড়ে আসি বা ওরা কি চেয়েছে সেটা পড়ে আসি। ওরা বলছে রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ নিচে যেই টেক্সট দেওয়া আছে সেটা ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে পড়তে বলা হচ্ছে। দেন ওয়ার্ক ইন পেয়ার্স গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই, এরপর কি বলছে যে এরপর জোড়ায় বা দলগতভাবে কাজ করো অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইস, এবং হচ্ছে যে কোহেসিভ ডিভাইস শনাক্ত করো ইন দ্য টেক্সটের মধ্যে। মেক আ লিস্ট অফ দোজ ইন দ্য টেবল বিলো, এবং হচ্ছে ওই কোহেসিভ ডিভাইসগুলোর একটা তালিকা তৈরি করো নিচের টেবিলে। অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইস, এবং হচ্ছে যে বর্ণনা করো এই যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করার উদ্দেশ্যটা আসলে বর্ণনা করতে এখানে বলা হচ্ছে। তো চলুন আমরা টেক্সটে পড়ে আসি আগে। কি বলা হচ্ছে এখানে, ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। এনশিয়েন্ট মানে হচ্ছে যে প্রাচীন, ওয়ার্ল্ড বিশ্ব, ওয়ান্ডার্স বিস্ময়, প্রাচীন বিশ্বের বিস্ময়। আমিনা ওয়াজ সিটিং ইন হার বেড ওয়েন হার মাদার এন্টার্ড হার রুম। কি বলছে এখানে, আমিনা ওয়াজ সিটিং ইন হার বেড, আমিনা তার বিছানায় বসেছিল। ওয়েন হার মাদার এন্টার্ড হার রুম, যখন তার মা তার রুমে প্রবেশ করেছিল। অ্যাজ আমিনা ওয়াজ লস্ট, যেহেতু আমিনা হারিয়ে গিয়েছিল। এখন দেখেন কোথায় হারিয়ে গিয়েছিল সেটা বলছে, ইন হার থটস, তার চিন্তায়, মানে সে চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিল। সে ডিডেন্ট নোটিস, সে কিছু লক্ষ্য করেনি। অর্থাৎ যখন তার মা রুমে ঢুকেছিল সে হচ্ছে যে তখন সে চিন্তায় মগ্ন ছিল, সে কিছুই লক্ষ্য করেনি। দেয়ারফর, অতএব, ইট স্টার্টলড আমিনা। স্টার্টলড মানে হচ্ছে যে চমকে দেওয়া। এটা হচ্ছে যে আমিনাকে চমকে দিয়েছিল। ওয়েন হার মাদার স্পোক, অর্থাৎ যখন তার মা কথা বলেছিল এটা আমিনাকে চমকে দিয়েছিল। হোয়াট আর ইউ ডুইং, হার মাদার আস্কড হার। তুমি কি করছো, তার মা তাকে জিজ্ঞেস করলো। I was reading when I came across the term seven wonders of the ancient world. দেখেন I was reading, আমি পড়ছিলাম। এখানে দেখেন এই যে come across বা হচ্ছে came across, এর মূলত হচ্ছে একাধিক শব্দ আছে। তো আমি যদি একটু শেয়ার করি শব্দগুলো কি কি, দেখেন এখানে আহ আকস্মিক দেখা, পথে মোলাকাত বা হঠাৎ পাওয়া। তাহলে আমরা দেখি যে এখানে কোন শব্দটা এখানে যায়। আমরা দেখতে পাচ্ছি I was reading when I came across the term সেভেন ওয়ান্ডার্স অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড। তাহলে কি হচ্ছে দেখেন, এটা কি হতে পারে, পাওয়া অর্থ হতে পারে যে আমি যখন হতে পারে যে আমি যখন হচ্ছে যে প্রাচীন প্রাচীন বিশ্বের সাত বিস্ময় নিয়ে জানতে পাই। এখানে পাওয়া অর্থে হচ্ছে আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। অর্থাৎ আমি যখন প্রাচীন বিশ্বের সাত বিস্ময় নিয়ে জানতে পারি আমি সেটা পড়ছিলাম। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, আমি এটা নিয়ে ভাবছিলাম। আমিনা আনসার্ড, আমিনা উত্তর করেছিল। It is a list of seven notable structure of the ancient period. এটা কি হতে পারে, it is a seven notable structure, এটি একটি সাতটি উল্লেখযোগ্য স্থাপনার তালিকা of the ancient period, একটি প্রাচীন সময়ের একটি সাতটি উল্লেখযোগ্য স্থাপনার তালিকা। মাদার সেড, মা বলেছিল। Then why are they called wonders, asked আমিনা, মানে কেন হচ্ছে এগুলোকে বিস্ময় বলা হয়, আমিনা জিজ্ঞেস করেছিল। You tell me why, মানে আমাকে বলেন কেন হচ্ছে এগুলা কেন বলা হয়। মাদার সেড, I don't know মা, আমি এটা জানি না মা। Can you name one or two of them, আপনি কি আমাকে সেই সেগুলোর মধ্যে এক দুইটা নাম বলতে পারবেন। মাদার আস্কড, মা বলেছিল। বা তুমি কি বলতে পারবে। দেন হচ্ছে যে বলছে গ্রেট পিরামিড অফ গিজা, গিজার গ্রেট পিরামিড। লাউথাইস অফ আলেকজান্ড্রিয়া, লাউথাইস মানে হচ্ছে বাতিঘর, আলেকজান্ড্রিয়ার বাতিঘর। আনসার্ড আমিনা, আমিনা উত্তর করেছিল। বোথ আর কারেক্ট, দুটোই সঠিক। লেট আস টেক দ্য কেস অফ দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এখানে দেখেন আপনি যদি এটাকে পুরো ভেঙে ভেঙে অর্থ করেন, অর্থটা এখানে আসবে না। এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যে টেক দ্য কেস অফ। চলুন দেখি এর অর্থটা আসলে কি। টেক দ্য কেস অফ এর অর্থ হচ্ছে যে এক্সপ্লেইন সামথিং, মানে কোনো কিছু বর্ণনা করা। তাহলে যদি আমরা এখন এখানে আসি যে লেটস টেক দ্য কেস অফ দ্য গ্রেট পিরামিড অফ গিজা, চলুন আমরা হচ্ছে গিজার গ্রেট পিরামিড নিয়ে আলোচনা করি বা বর্ণনা করি।
দেন বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এটা নিয়ে কি জানো? মাদার আস্কড, মা বলেছিল। ফার্স্টলি ইট ইজ অ্যান ইজিপ্ট, ইজিপ্ট মিন মিশর, এটা হচ্ছে যে মিশরের মধ্যে অবস্থিত। সেকেন্ডলি ইট ইজ হিউজ, এটা অনেক বিশাল। আমিনা রিপ্লাইড, আমিনা হচ্ছে যে উত্তর দিয়েছিল। ইট স্টুড 481 ফিট টল ওয়েন কনস্ট্রাক্টেড, যখন এটি নির্মাণ করা হয়েছিল এটির উচ্চতা ছিল 481 ফিট। Thus এভাবে being the tallest man-made structure of the time, এভাবে হচ্ছে আপনার এটি ওই সময়কার সবচেয়ে মানবসৃষ্ট সবচেয়ে বৃহৎ সবচেয়ে বড় স্থাপনা ছিল। স্ট্রাকচার স্থাপনা বলতে পারি আমরা এখানে। Furthermore এছাড়া it remained so for more than 3800 years, এটা প্রায় 3800 বছরেরও বেশি সময় ধরে এটা আছে বা রয়ে গেছে। মাদার অ্যাডেড, মা যুক্ত করেছিল। দেন দেখেন কি বলছে, গুরুত্বপূর্ণ লাইন, আই ক্যান হার্ডলি র্যাপ মাই হেড অ্যারাউন্ড ইট। দেখেন আপনি র্যাপ মাই হেড অ্যারাউন্ড ইট, এটা একটা ফ্রেজের মতো। চলুন দেখি অর্থটা কি। wrap my head around it to be able to understand something that find difficult, মানে বুঝতে পারা বা কোনো একটা কঠিন জিনিস সহজে বুঝতে পারা, এটা বলতে পারি। তাহলে এর অর্থটা কি হতে পারে যে আমি যদি আই ক্যান হার্ডলি র্যাপ হেড অ্যারাউন্ড ইট, আমি এটা হার্ডলি মানে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আমি এটা খুব একটা বুঝতে পারিনি। এখন বুঝতে পারিনি কি সেটা বলছে দেখেন, কনসিডারিং ইটস ম্যাসিভ স্ট্রাকচার, এর হচ্ছে যে বিশাল স্থাপনা বিবেচনা করে, ইন এডিশন এছাড়া, টু ইটস এনশিয়েন্ট অরিজিন এবং হচ্ছে এটার প্রাচীন উৎপত্তি এবং বিশাল স্থাপনা বিবেচনা করে আমি এটা বুঝতে পারিনি। বুঝতে পারা, র্যাপ মাই হেড অ্যারাউন্ড ইট, আমি এটা বুঝতে পারিনি। আমি এটা খুব একটা বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? এই যে এর বিশালত্ব এবং হচ্ছে এর প্রাচীন উৎপত্তি, এটা কিন্তু সে বুঝতে পারেনি। এবং এটা কিন্তু আমাদের জন্য একটা প্রশ্ন যে কিভাবে একটা পিরামিড তৈরি হয়েছে। আপনি জানলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমার জানার ইচ্ছে আছে এটা। বল, আমরা নেক্সট আসছি। আমিনা সাইড, আমিনা বলেছিল মোরওভার কিন্তু ইট ওয়াজ বিল্ট উইদাউট আ মডার্ন টেকনোলজি, এটা হচ্ছে যে আধুনিক প্রযুক্তি ছাড়াই কিন্তু তৈরি হয়েছে। মাদার অ্যাডেড, মা যুক্ত করেছিল। অল দ্য সেভেন আর টেস্টমেন্ট অফ দ্য হিউম্যান মার্বেল, এই যে 7টি আশ্চর্য আছে, আর টেস্টমেন্ট অফ হিউম্যান মার্বেল, টেস্টমেন্ট মানে হচ্ছে সাক্ষ্য, হিউম্যান মার্বেল মানে কি মানব মানে মানুষের বিস্ময়ের 7টি সাক্ষ্য হচ্ছে 7টি আশ্চর্য বা 7টি বিস্ময়। অল অফ দ্য সেভেন আর টেস্টমেন্ট, অর্থাৎ এই 7টি বিস্ময় একটা হচ্ছে সাক্ষ্য, কিসের সাক্ষ্য? অফ হিউম্যান মার্বেল, মানুষের বিস্ময়ের একটি সাক্ষ্য বা নিদর্শন। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, দ্য লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া ওয়াজ অলমোস্ট 387 ফিট টল। উদাহরণস্বরূপ আলেকজান্ড্রিয়ার বাতিঘরটা প্রায় হচ্ছে যে 387 ফিট লম্বা। ইন কম্পারিজন টু দ্যাট, তুলনার দিক থেকে, দ্য টলেস্ট বিল্ডিং ইন আওয়ার কান্ট্রি ইজ 561 ফিট। কি বলছে? আমাদের দেশে সবচেয়ে বড় বিল্ডিংটা হচ্ছে 561 ফিট এবং হচ্ছে which was built in 2012, যেটা হচ্ছে যে আপনার 2012 সালে নির্মাণ করা হয়েছিল, and almost 2300 years after the construction of the lighthouse, এবং হচ্ছে যে এই বাতিঘরটা তৈরি করার প্রায় 2300 বছর পর। ভাবা যায়? মাদার সাইড, মা বলেছিল। Now tell me why why they called wonders, অর্থাৎ তাদেরকে কেন বিস্ময় বলা হয়? মাদার আস্কড, মা জিজ্ঞেস করেছিল। এখন এই যে তাদেরকে কেন বিস্ময় বলা হয় সেটা বলা হচ্ছে, কারণটা বলা হচ্ছে। এই যে 7টা যে বিস্ময়, এটা কেন বিস্ময় বলা হয়? They are aspiring with a feelings of awe, মানে হচ্ছে এখানে এবং অ হয়, দুটো হয়, ব্রিটিশ এবং আমেরিকান হচ্ছে যে প্রনাউন্সিয়েশন। তাহলে কি বলছে এখানে যে মানে বিশ্বের অনুভূতি এবং হচ্ছে এর উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে আমাদেরকে 7টা, মানে মূলত উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে আমাদের 7টা বিষয়ে বিস্মিত করে আর কি। এটা কি হতে পারে? আমি যদি লাইনটা আবার বলি, বিশ্বের অনুভূতি এবং হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, এটা হচ্ছে আমাদের কোন বিষয়ের উচ্চাকাঙ্ক্ষা এবং কোন বিষয়ের বিশ্বের বিষয়, এই 7 ওয়ান্ডার, 7টি আশ্চর্য নিয়ে। এরপর দেখেন কি বলছে এখানে, besides পাশাপাশি saying that one cannot but wonder, মানে seeing them তাদেরকে দেখে
আপনি বিস্মিত না হয়ে থাকতে পারবেন না। এখানে ক্যান নট বাট একটা স্পোকেন রুলস, কোনো কিছু না করে থাকতে পারেন এমনটা বোঝায়। Seeing them one cannot but wonder, অর্থাৎ আপনি এগুলো না দেখে মানে আপনি এগুলো বিস্মিত না হয়ে থাকতে পারবেন না না দেখে দেখলে। How these magnificent structure were built, মানে কিভাবে হচ্ছে এই চমৎকার এই দুর্দান্ত স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। আনসার্ড আমিনা, আমিনা উত্তর দিয়েছিল এক্স্যাক্টলি they fill us with a wonder, মানে এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে বিস্মিত করে। এক্স্যাক্টলি they fill us with wonders, এই বিষয়গুলো আমাদেরকে বিস্ময়ে বিস্মিত করে। For that reason, এই কারণে they are called wonders of the ancient world, এই কারণে তাদেরকে প্রাচীন বিশ্বের বিস্ময় বলা হয়। মাদার রিপ্লাইড, মা হচ্ছে উত্তরে বলেছিল। আমিনা thanked her mother, আমিনা তার মাকে ধন্যবাদ দিয়েছিল, and went back to her studies, এবং সে তার পড়ার মধ্যে ফেরত গিয়েছিল। সো আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন খুব সহজেই। যদি কোনো বিষয়ে সমস্যা হয় আমাকে জানাবেন, এখানে আমি যে সকল শব্দ নিয়ে আপনার সমস্যা হতে পারে সেগুলো দিয়ে দিয়েছি। So that's all about for the time being. Thank you very much for watching. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.